ত্রয়োদশ জাতীয় সংসদে বিরোধী দলের প্রভাব এবং তাদের আইনি লড়াইয়ের সক্ষমতা নিয়ে শুরু হয়েছে নতুন বিতর্ক। সংসদে বিরোধী দলের ভূমিকা নিয়ে এবার সরাসরি নিজের পর্যবেক্ষণ তুলে ধরলেন ব্রাহ্মণবাড়িয়া ২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। সেই সঙ্গে জামায়াতের ভূমিকা নিয়ে করেছেন বিস্ফোরক মন্তব্য। বিস্তারিত জানাচ্ছেন ত্রিবেণী তনু। জামাতকে কিছুটা দুর্বল মনে হয়েছে। সংসদে বিরোধী দল হিসেবে এনসিপি ও জামায়াত কতটা সফল তা নিয়ে মন্তব্য করেছেন স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। বিশেষ করে এনসিপি এবং জামায়াতে ইসলামের কৌশলগত জোটের সংসদীয় কার্যক্রম নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। তার মতে সংসদে এনসিপি সরব থাকলেও দুর্বল জামায়াত। সম্প্রতি ডয়েচে ভেলেকে দেওয়া এক সাক্ষাৎকারে রুমিন ফারহানা জানান, তার পর্যবেক্ষণ হলো এনসিপি সংসদে একটি শক্ত প্রভাব তৈরির চেষ্টা করছে, তবে জোটের শরিক হিসেবে জামায়াতের ভূমিকা তার কাছে জোরালো মনে হয়নি। জামাতকে কিছুটা দুর্বল মনে হয়েছে এবং এটা শুধু আমার পর্যবেক্ষণ না, এটা আমি অন্যান্য অনেকের সঙ্গে কথা বলে আমি এই ফিডব্যাক পেয়েছি। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল মোস্ট ডিউরেবল স্টিল। বিরোধী দলের সীমাবদ্ধতা তুলে ধরে এই স্বতন্ত্র আইন প্রণেতা জানান, জুলাই সনদ নিয়ে 2 দিনের দীর্ঘ আলোচনায় সরকারি দলের আইনি পয়েন্টগুলোর বিপরীতে বিরোধী দল থেকে কোনো শক্তিশালী পাল্টা যুক্তি আসেনি। সংসদে বিরোধী দলের আইনজীবী থাকা সত্ত্বেও আইনি যুক্তিতর্কের চেয়ে সেখানে আবেগময় বক্তব্যই বেশি প্রাধান্য পেয়েছে। মানুষ আশা করেছিল আইনি লড়াই আরো জোরালো হবে। আমরা সরকারি দলকে দেখেছি লিগ্যাল পয়েন্টগুলো যেভাবে ক্লিয়ার করেছে, তার পাল্টা লিগ্যাল আর্গুমেন্ট আমরা বিরোধী দলের কাছ থেকে পাই নাই। এছাড়াও বিএনপির এই সাবেক নেত্রীর অভিযোগ, স্বতন্ত্র সংসদ সদস্য হিসেবে তাকে কথা বলার সুযোগ দেওয়া হচ্ছে না। তিনি দাবি করেন, জুলাই সনদ নিয়ে আলোচনার জন্য চিফ হুইপকে বারবার অনুরোধ করলেও তাকে 1 মিনিট সময়ও দেওয়া হয়নি। সংসদে উভয় পক্ষের অসহযোগিতার কারণে নিজের বক্তব্য তুলে ধরতে পারেননি বলে অভিযোগ রুমিন ফারহানার। তার এই বক্তব্য এখন রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে। ত্রিবেণী তনু, ATN নিউজ।